শিক্ষা ক্যাডারের শিডিউলভুক্ত পদ দিন দিন কমে যাচ্ছে। শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের প্রাপ্য সম্মানটুকু পাওয়ার অধিকার আমাদের সংরক্ষণ নেই। এত এত হতাশা ও বৈষম্যমূলক তথ্য জানার পরও ভঙ্গুর মন নিয়ে আমরা সরকারি নিয়ম বিধি মেনে কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো মন আছে, অনুভূতি আছে। আমরা আর পারছি না। এই সমাজ ব্যবস্থায় আমরা আজ নানানভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। এভাবে আর জীবন চলতে পারে না। আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। আমরা যোগ্য সবার পদোন্নতি চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের 32তম থেকে 37তম ব্যাচ পর্যন্ত পদোন্নতির যোগ্যদের অনতিবিলম্বে পদোন্নতি চাই। সরকার ইচ্ছে করলে আমাদের পদোন্নতি দিতে পারে। এজন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা এবং যথেষ্ট সদিচ্ছা থাকা। কেননা পদোন্নতি যোগ্যদের তালিকায় থাকা 35 বিসিএস পর্যন্ত কর্মকর্তাদের পদোন্নতিতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকছে না, অর্থাৎ বেতন কাঠামোতে কোনো পরিবর্তন হচ্ছে না। সরকারের কোনো আর্থিক খরচ ছাড়াই পদোন্নতি পেতে পারে এসব ব্যাচের কর্মকর্তারা। 32তম থেকে 33তম বিসিএস ব্যাচের প্রায় 4 শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরেও প্রথম পদোন্নতিটি পায়নি। এছাড়া 34তম বিসিএস 10 বছর, 35তম বিসিএস 9 বছর, 36তম বিসিএস 8 বছর, 37তম বিসিএস 7 বছর সতর্পণ করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রভাষকতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে গ্রেডেশনভুক্ত কর্মকর্তার সংখ্যা 32তম বিসিএস এ রয়েছে 54 জন, 33তম বিসিএস এ রয়েছে 361 জন, 34তম বিসিএস এ 631 জন, 35তম বিসিএস এ 740 জন, 36 বিসিএস এ 460 জন এবং 37তম বিসিএস এ 153 জন। উপযুক্ত ব্যাচের কর্মকর্তারা যোগ্যতা অর্জন করলেও আজ অবধি সবার পদোন্নতি হয়নি। অন্যদিকে একই ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতোমধ্যে প্রথম পদোন্নতি পেয়ে দ্বিতীয় পদোন্নতির অপেক্ষায় রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ের পদোন্নতি গত 17 মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ পদোন্নতির জন্য 2025 সালে 4 জুন ডিপিসি বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। আত্মীকৃত শিক্ষকদের মামলার অজুহাতে পদোন্নতি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল, অথচ আদালতের কোনো পর্যবেক্ষণেই পদোন্নতি স্থগিত রাখার নির্দেশ ছিল না। এছাড়া আত্মীকৃত শিক্ষকদের মামলার মূল মেরিট বিধি বহির্ভূত নিয়ম ও বিকল্প আদেশ হাইকোর্ট 6 মাসের স্থগিতাদেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ডিপিসি বসতে আগেও কোনো বাধা ছিল না, এখনো বাধা নাই, এই মুহূর্তে কোনো বাধা নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্য ক্যাডারের 36তম ব্যাচ 2023 সালে, 37তম ব্যাচ 2024 সালে পদোন্নতি পেয়েছে। একই সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। ব্যাংকাররা 6ষ্ঠ এবং 5ম গ্রেডে, এমনকি এমপিভুক্ত শিক্ষকরাও চলে গেছেন 6ষ্ঠ গ্রেডে। চলতি সপ্তাহে বিশেষ স্বাস্থ্য ক্যাডারের 5 শতাধিক অধিক কর্মকর্তার সুপার নিউমারি পোস্টে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ে 32 থেকে 37 ব্যাচ পর্যন্ত প্রায় 2500 কর্মকর্তার পদোন্নতির সব যোগ্যতা অর্জন করেও সেই পদোন্নতি পাচ্ছে না। নিয়মিত পদোন্নতি এখন শিক্ষা ক্যাডারের সোনার হরিণে পরিণত হয়েছে। শুধু পদোন্নতির ক্ষেত্রে নয়, পদ আপগ্রেশন, পদ সৃজন, 7 কলেজ ইস্যু সহ নানা সমস্যায় ঢুকছে দেশের বৃহত্তম এই দ্বিতীয় ক্যাডারটি। তবে সবচেয়ে নাজুক অবস্থায় আছে এ ক্যাডারের প্রারম্ভিক পদের সদস্য অর্থাৎ আমরা প্রভাষকগণ। আমরা চাই সরকার আমাদের দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির জিও জারি করে আমাদের সমস্যাকে সমাধান করে দিক। আমরা সরকারি কর্মকর্তা, আমরা কাজ করতে চাই, তাই আমরা এ ধরনের কোনো কর্মসূচিতে যেতে যাতে না হয় সেই জন্য সরকার আমাদের সকল আহ্বান, আমাদের দ্রুত পদোন্নতি যোগ্যদের পদোন্নতি ব্যবস্থা করে দিন। আগামী 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে ডিবিসি বসাতে হবে। আমি আবার বলছি, আগামী 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে ডিবিসি বসাতে হবে। আগামী 12 নভেম্বর তারিখের মধ্যে ডিবিসি সম্পন্ন করে পদোন্নতির জিও জারি করতে হবে। 2 নভেম্বরের মধ্যে যদি ডিবিসির কোনো তারিখ না পাই এবং পদোন্নতির এই সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে আমরা আগামী 2 নভেম্বর বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ লাগাতার কর্মসূচির ঘোষণা করবে।
এমত অবস্থায় আমি আবার বলছি, আমাদের প্রধান দুইটি দাবি। 2 নভেম্বর 2025 তারিখ, সামনে রবিবার, এর মধ্যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে ডিপিসি বসতে হবে। আগামী 12 নভেম্বর 2025 তারিখের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের ভূতাপেক্ষিক পদোন্নতি জিও জারি করতে হবে। এছাড়া উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন না হলে পদোন্নতির বঞ্চনার কারণে সামাজিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই সকল প্রভাষক বৃন্দ নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আমি আপনাদের বলে রাখি আজকে আমরা এই সংবাদ সম্মেলন শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা সচিব মহোদয়ের সাথে দেখা করব। আমরা আশা করি যে আশ্বাস আমরা পেয়েছি সেটা আজকেই প্রতিফলন হবে, হয়তো 2 তারিখ লাগবে না। স্যারের কাছ থেকে যদি আমরা কোনো প্রতিশ্রুতি না পাই, আজকে আমরা যখন দেখা করতে যাব, তাহলে আমরা আজকে যদি কোনো কর্মসূচি ঘোষণা করা লাগে, আমরা মন্ত্রণালয় থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলন অথবা আমরা কোনো প্রেস নোটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের এই পদোন্নতির ইস্যুতে আজকে যারা পদোন্নতিযোগ্য প্রভাষক কর্মকর্তারা এখানে জড়ো হয়েছেন, এই প্রোগ্রামের শুরু থেকে যারা এতক্ষণ ছিলেন এবং থাকবেন, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।